হ্যালো ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আই হোপ তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আর এস ডেলি ব্লগে আবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। তো চলো, আজকে আমি বানাচ্ছি চিকেন আর ফ্রায়েড রাইস। তো আমার পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। ফ্রায়েড রাইস বানানোর জন্য এখানে গাজর, ক্যাপসিকাম আর বিনস কেটে নিয়েছি। তো এদিকে হচ্ছে তো এখানে মশলা বেটে নিয়েছি। সব মশলাগুলো বেটে নিয়ে একসঙ্গে রেখে দিয়েছি পেঁয়াজ কুচি করে। আর ওখানে আলু কাটা রয়েছে। এবার হচ্ছে মাংসটা ভালো করে মাখিয়ে নেব। প্রথমে দিয়েছি হলুদ, তারপরে লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ কুচো, এগুলো সব মশলাগুলো সব একসঙ্গে দিয়ে দিলাম। এইগুলো দেওয়ার পর তেল দেব, তারপরে হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাংসটা মাখিয়ে নেবার পর হচ্ছে এটাকে আধ ঘন্টা বসিয়ে রাখবো, তাহলে মাংসটা খুব সুন্দর টেস্ট হয়। আধ ঘন্টা না হলেও 10 থেকে 20 মিনিট মাখিয়ে রেখে দিতে হয়। তারপর কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি, একটু তেলটা গরম হয়েছে, তারপর আলুগুলো দিয়ে দিয়েছি। ভালো করে লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আলুগুলো তুলে নিয়ে তারপর হচ্ছে আর একটু তেল দিয়ে এবার মাংসটা রান্না করার জন্য একটু বেশি করে তেল দিয়ে নিলাম। তারপর হচ্ছে বেশি করে একটু তেল দিয়ে নিয়েছি। ওতে এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে তেলটাকে ফোড়ন দিয়েছি আর সামান্য মতো জিরে। এবার মাখিয়ে নেওয়া মাংসটা দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে কষিয়ে নেব অনেকক্ষণ ধরে। গ্যাসটাকে পুরো লো ফ্লেমে দিয়ে ভালো করে কষাবো। মিনিমাম আধ ঘন্টা কষিয়ে নেব। মাংসটা রান্না করতে করতে আমার মাথা যন্ত্রণা করছিল। মা চা করছিল, চা খেলাম। ঢাকনাটা খুলে একবার নেড়ে নিলাম, তারপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এই আলু দেবার পর এবার একটু কষিয়ে নেব। মাংস থেকে যখন তেল ছাড়বে তখন আমি জল ঢেলে দেব। জল ঢেলে দেওয়ার পর 10 মিনিট ফুটিয়ে নিয়ে তারপর হচ্ছে মাংসটা নামিয়ে নেব। তো এই দেখো, লাল লাল হয়ে গেছে, কি সুন্দর কালারটা, মাংসর কালারটা সেই হয়েছে। দেখো, এবার হচ্ছে আমি মাংসটা নামিয়ে নেব। আমি এটা নামাতে পারবো না, তার জন্য মাকে বললাম তুমি নামিয়ে দাও। দেখো কি সুন্দর হয়েছে, কালারটা তো দারুণ লাগছিল। তারপর এখানে ফ্রায়েড রাইস করার জন্য চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। 20 মিনিট চালটাকে ভিজিয়ে রেখেছি। এবার চালটা সিদ্ধ করে নেব হালকা, বেশি না। বেশি সিদ্ধ করলে পুরো এগুলো নাড়ার সময় চালগুলো পুরো ভেঙে যাবে। এটা হালকা সিদ্ধ হওয়ার পর ভাপটাকে ছাড়িয়ে নিয়ে তারপরে এখানে গরম জলে দিচ্ছি এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ আর একটু ঘি দেওয়ার পর চালটাকে দিয়ে দেব। এই দেখো, আমাদের হয়ে গেছে ভাত রেডি করা। এবার হচ্ছে বেশি গলে যাবে, তার জন্য ফ্যানের হাওয়ায় আমি ভাপটাকে ছাড়িয়ে নিলাম। তারপর ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম ভাতটা। মাখিয়ে নেওয়ার পর এখানে কড়াইয়ে ঘি দিয়ে দিয়েছি। ঘি দেওয়ার পর এখানে যে কেটে রাখা বিনস, গাজর, ক্যাপসিকামগুলো ভালো করে ভেজে নেব। তো এখানে কাজু কিশমিশ দিয়ে নিলাম, তারপর হচ্ছে চিনি দিলাম। একটু বেশি ভাজা হয়ে যাবে, তারপর হচ্ছে চিনিটা দেবে। চিনিটা দেবার পর হচ্ছে ভাতগুলো ঢেলে দিলাম। এবার ভালো করে নেড়ে নিয়ে তারপর হালকা ভাজা ভাজা হবে, হালকা, একদম বেশি নয়। ওই বিনস, কাজু এগুলো মিক্স করার জন্য ভালো করে ভেজে নিয়ে নামিয়ে নেব।
বন্ধুরা দেখো আমার ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে। তো খুব সুন্দর হয়েছে, দারুণ। একটা ভাতও ভাঙেনি, সব গোটা গোটাই রয়েছে। হালকা হালকা নাড়তে হবে, তাহলে একটা ভাতও ভাঙবে না। খুব সুন্দর হয়েছে। তারপর আমি নিয়ে নিয়েছি এখানে রাইস, ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন। তো আমি অল্প করে নিয়েছি, কারণ আমার এগুলো সকালে খেতে বেশি ভালো লাগে। তো চলো বন্ধুরা, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আবার নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার প্লিজ করবে, আর সাবস্ক্রাইব করতে তো ভুলবে না। এখন টাটা।